এসআইআর নিয়ে রাজ্যে যে জলঘোলা হলো বা এবং অত্যাচারে পৌঁছলো যে মানুষগুলো, তুই বল, যে মানুষ তোমার পরিচিতরা কেউ এরকম ভুক্তভোগী হয়েছে? যে 15 বছর বাবার বয়স 40 কেন সে প্রশ্ন, ব্যানার্জি চট্টোপাধ্যায় চ্যাটার্জি কেন, তারপরে তোমার কি নাম ওর মেয়েটার বাবার নামে নাথে টিটা পড়েনি কেন, মিডল নেমের টি পড়েনি কেন, এই জন্যে। এইগুলো যদি হ্যারাসমেন্ট ছাড়া কি, এগুলো তো তুমি বলতে পারো না কখনো যে এগুলো ক্লিয়ার ইলেকট্রাল রোলসের জন্য, তা তো নয়। এগুলো যে হ্যারাসমেন্ট, এবং এই হ্যারাসমেন্টে কিন্তু শুধু তৃণমূলের লোক পড়েনি, তৃণমূল ছাড়া সব দলই পড়েছে, এবং সেই দলের লোকগুলো যাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এবং প্রত্যেকটা রাস্তা দাঁড়ানো, তুমি বিজেপি সরকার যদি মানে বক্তৃতা ভাবো, তাহলে তো বক্তৃতা এটাই দিয়ে দেবো যে রাস্তায় নোটবন্দির রাস্তা দাঁড়াতে হয়েছে, আধার কার্ডের জন্য রাস্তা দাঁড়াতে হয়েছে, তোমার এসআইআর জন্য রাস্তা দাঁড়াতে হয়েছে, মানে সব জায়গায় তোমার রাস্তা দাঁড়াতে হচ্ছে। তোমার সব কাজ, একটা মহিলা, বৃদ্ধ মহিলা, তার 50 বছরের বিবাহ বার্ষিকীর জন্যে সে ফোন করছে যে আজকে বিবাহ বার্ষিকী, তাহলে আপনি আসবেন না, ভোট দেবেন না, এর উত্তর আসছে। সে যদি দুপুর 2টো থেকে দাঁড়িয়ে রাত্রি 8টার সময় 1 মিনিটে যে ঢুকছে, সে বলছে আচ্ছা দেখুন ঠিক আছে, আচ্ছা যান, তাহলে সেই মানুষটা, বা বিয়ে বাড়ি, সোশ্যাল মিডিয়া দেখছি না, বিয়ে বাড়িতে বরকনে বরযাত্রী শুধু যাচ্ছে, তো তারা কি ভাবছো, তারা তৃণমূলকে ভোট দেবে কি দেবে না অন্য কথা, তারা কি বিজেপিকে ভোট দেবে? তারা কি মনে করবে না একবার হ্যারাসমেন্টের কথা, মনে পড়বে না যে রোদে ইয়েতে সব মরে যাচ্ছে লোকগুলো, সবাইকে আতঙ্কিত করে রেখেছে, এটা কি কোনো ভোট পাওয়ার পথ? মানে ভোটের আগে এই যে এসআইআর, সেটা বলছো যে ভোট বাক্সে কোনো প্রভাব ফেলবে না, উল্টে আমাদের ভালো হবে।